বালিশের নিচে লবঙ্গ রাখলে কি হয়? লবঙ্গ হচ্ছে এমন একটা উপাদান যেটা খেলে কিন্তু আপনার খুবই উপকার হবে, এবং বিশেষ করে আমরা অনেকেই মানসিক দুশ্চিন্তার ভিতরে থাকি। এই লবঙ্গটা যদি আপনি খেতে পারেন, আপনার এই মানসিক চাপ কিন্তু কমে যাবে এবং আপনার মুখের দুর্গন্ধ দূর হবে, আপনার দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে, মাড়ির ব্যথা যদি কারো হয় তাহলে সেটাও ভালো হয়ে যাবে, আপনার হজমের শক্তি বৃদ্ধি পাবে। এই লবঙ্গ কিন্তু খুবই উপকার, আপনার ঠান্ডা কমে যাবে, আপনার কাশি কমে যাবে, এরপর যাদের শ্বাসকষ্ট হচ্ছে সেটা কমে যাবে। লবঙ্গ আপনি শুধু মুখে রাখবেন, আপনি 1 ঘন্টা ধরে যদি একটা লবঙ্গ রেখে দেন আপনার মুখের ভিতরে, আপনি প্রতিদিন এভাবে যদি রেখে দিতে পারেন দেখবেন আপনার খুবই উপকার হবে। এই লবঙ্গ যদি আপনি বালিশের নিচে রাখেন, বিশেষ করে সূরা ফাতিহা আপনি লবঙ্গতে পড়ে ফু দিবেন, 7 বার সূরা ফাতিহা লবঙ্গতে ফু দিয়ে ওই লবঙ্গটা আপনার বালিশের নিচে রাখলে দেখবেন আপনি খারাপ স্বপ্ন দেখবেন না, খারাপ স্বপ্ন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সূরা ফাতিহার ভিতরে অনেক বরকত রয়েছে, এই সূরা ফাতিহার ভিতরে কিন্তু শেফাও রয়েছে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখি, আপনি খারাপ স্বপ্ন থেকে বাঁচতে পারবেন। যদি কেউ খারাপ স্বপ্ন দেখেন, আপনি লবঙ্গতে সূরা ফাতিহা 7 বার পড়ে আপনি একটা খাবেন, এটা মুখে রেখে দিলেও আপনার অনেক উপকার হবে, এবং আরেকটা বালিশের নিচে রেখে দিলে দেখবেন যে আপনি খারাপ স্বপ্ন আর দেখবেন না। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে দুষ্ট যে শক্তিগুলো আছে, জিন, তারপরে দুষ্ট শয়তান, এগুলো আপনাকে ক্ষতি করতে পারবে না। এবং 3 নম্বর হচ্ছে আপনার মানসিক চাপ কমে যাবে, আপনার দুশ্চিন্তা, যারা ডিপ্রেশনে আছেন, যারা ফ্রাস্ট্রেটেড পিপল যারা আছেন, তারা এই লবঙ্গ খাবেন এবং বালিশের নিচে রেখে দেবেন ঘুমানোর আগে, দেখবেন আপনার দুশ্চিন্তা কমে যাবে এবং দুষ্ট শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এবং ঘরের অভাব এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহার মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা এটার ভিতরে শেফা দিয়েছেন, এটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে বরকত দান করেন। আপনি বেশি বেশি করে আমল করবেন এবং যেটা উপকারী জিনিস সেটা খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনি ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ।